জাতির উদ্দেশ্যে জুমলা ছড়াচ্ছেন দেশের প্রধান, এমন অভিজ্ঞতা অনেক দেশের জনতারই এখন গা সহা হয়ে গেছে। আর প্রেসিডেন্ট ট্রাম্প সেই জুমলার স্তরকে কোথায় উঠিয়ে নিয়ে গেছেন তার একটা প্রমাণ আমরা দেখলাম একদিন আগে। কিন্তু যেটা সাধারণত দেখা যায় না, সেই চাঞ্চল্যকর নাটকীয় ঘটনাটি ঘটল এই জুমলা ভাষণের কয়েক ঘন্টা পরেই। খবরটা শুনলে চমকে যাবেন। আমেরিকার স্থল বাহিনীকে এখন ইরানে যুদ্ধ করতে পাঠাতে চাইছেন ট্রাম্প। মাত্র কয়েক ঘন্টা আগে আমেরিকার সেই স্থল বাহিনীর প্রধান র্যান্ডি জর্জকে জোর করে অবসর গ্রহণ করতে বাধ্য করিয়েছেন ট্রাম্প সরকারের বিদেশমন্ত্রী পিট হেগসেথ। এর অর্থ কি? দেশের সেনাপ্রধান কি দেশের সুপ্রিম কমান্ডার মানে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা মতো যুদ্ধ করতে চাইছেন না? তাই চাকরির মেয়াদ আরও 1 বছর থাকলেও তাকে জোর করে সরিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ট্রাম্পের কাছে। কে র্যান্ডি জর্জ? তিনি ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধের সময়ও বাহিনীর বড় পদে ছিলেন। মানে অভিজ্ঞতা থেকে তিনি কি বুঝতে পেরেছিলেন ইরানের মাটিতে যুদ্ধ করতে গেলে কি অবস্থা হতে পারে মার্কিনী সেনার? অথচ এর মাত্র কয়েক ঘন্টা আগেই ইরান যুদ্ধের প্রেক্ষিতে মিনিট 20 ভাষণে জাতির উদ্দেশ্যে মিথ্যের ফুলঝুরি ছুটিয়েছেন ট্রাম্প। ট্রাম্প বলেছেন ইরানের সব অস্ত্র শেষ, মিসাইল শেষ, আমরা ওদের সব অস্ত্রের ঠিকানা খতম করে দিয়েছি। আর ট্রাম্প যখন এই কথা বলছেন ঠিক তখনই ইরান মিসাইল দাগা শুরু করেছিল ইসরায়েল এবং ট্রাম্পের বন্ধু রাষ্ট্র আরব মুলুকে। মানে হাতে নাতে মিথ্যাবাদী প্রমাণ করে দেওয়া হলো পাগলা জগাই ট্রাম্পকে। মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে জিতে গেছেন বলে বারবার দাবি করে চলেছেন ট্রাম্প। আর তেল রাজনীতি এবং জিও পলিটিক্সে ক্রমশ গভীর গাড্ডায় পড়ে যাচ্ছে আমেরিকা। 40-50 বছরের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান অস্ত্র এবং কূটনীতিতে পেছনে ফেলে দিচ্ছে বাহুবলী ট্রাম্পকে। যে সংকটে ট্রাম্প তার দেশকে ফেলে দিয়েছেন, আদৌ তিনি কি সেই গাড্ডা থেকে উদ্ধার করতে পারবেন আমেরিকাকে? আমেরিকার আমজনতা এখন এর প্রতিবাদে রাস্তায় নেমে ঐতিহাসিক মিছিল করেছেন। আর সেই সব নাগরিক এবং বিশ্ববাসীকে একটি খোলা চিঠি লিখে ট্রাম্পের বিড়ম্বনা আরও বাড়িয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি খোলা চিঠিতে কোথাও ট্রাম্প, আমেরিকা, হরমুজ এসব নিয়ে তেমন কিছু লেখেননি। কিন্তু তিনি এমন একটা লাইন লিখেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো, ইরান আত্মরক্ষার অধিকার রাখে, কিন্তু আমরা বিশ্বাস করি শান্তি দীর্ঘস্থায়ী সমাধান দিতে পারে। আমেরিকার ছত্রছায়ায় থাকা মিত্র দেশগুলো এবার কি বলছে? এমনকি আমেরিকার নেতৃত্বে ন্যাটো, তারাও কি আর ট্রাম্পকে বিশ্বাস করতে পারছে? যুদ্ধের রাশি আর ট্রাম্পের হাতে নেই, তা এখন মোটামুটি সবাই বুঝে গেছেন। কারণ ন্যাটো দেশগুলো এই প্রথম আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের মধ্যে মিটিং করে ফেলেছে। তারা সরাসরি তেলের জন্য ইরানের সঙ্গে কথা বলতে চায়। হ্যাঁ, এটাই জিও পলিটিক্সে এখন সব থেকে বড় খবরের একটি। আজকের এই এপিসোডে এরকম নানা খবরের তথ্য সহ বিশ্লেষণ আপনাদের সামনে আনব। এপিসোডটি পুরোটা দেখে ভালো লাগলে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমে উপেক্ষা, তারপরে অনুরোধ, তারপরে কিছুটা হুমকি এবং সবশেষে হতাশা। ন্যাটোভুক্ত দেশগুলিকে নিয়ে এটাই হচ্ছে ট্রাম্পের এই মুহূর্তের অবস্থান। প্রথমে তিনি চরম উপেক্ষা করেছিলেন ন্যাটোভুক্ত দেশগুলোকে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্র দেওয়া নিয়ে খরচের দায় চাপাচ্ছিলেন ন্যাটোর দেশগুলোর উপরে। ইরান আক্রমণ করার সময় নিজের দেশের সংসদ তো বটেই, ন্যাটোর দেশগুলোকেও সম্পূর্ণ অন্ধকারে রেখে আক্রমণ শুরু করেছিলেন। সঙ্গী ছিল শুধু ইসরায়েলের নেতানিয়াহু। কিন্তু ইরান প্রত্যুত্তর দেওয়ায় তাদের অস্ত্র ভাণ্ডার নিয়ে সম্পূর্ণ ধোঁকা খেয়ে গেছে দুই যুদ্ধবাজ নেতা। এখন বিশ্ব দেখছে ট্রাম্প পাগলামির শীর্ষে রয়েছেন, আর কথা বন্ধ করে কার্যত গা ঢাকা দিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধের 1 মাস পরে ট্রাম্প এখন বড় ধাঁধার মধ্যে পড়ে গেছেন।
ইরানের অস্ত্র শেষ হয়ে গেছে বলে তিনি বারবার দাবি করে চলেছেন এবং সম্ভবত বিশ্বাসও করতে শুরু করেছিলেন একথা, কিন্তু তার হিসেব মেলেনি। এখন ট্রাম্পের কাছে দুঃস্বপ্ন, ইরান এত অস্ত্র কোথা থেকে পাচ্ছে? নীরবে চীন এগুলো কি সরবরাহ করে যাচ্ছে? রাশিয়া যে যুদ্ধের প্রতিটি মুহূর্তের খবর পৌঁছে দিচ্ছে ইরানের সেনা কমান্ডারদের কাছে, তার খবর ইতিমধ্যেই প্রকাশ করেছে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া। ইরান নিয়ে যারা এতদিন পশ্চিমী প্রোপাগান্ডায় বিশ্বাস করছিলেন যে ইরান আসলে একটি অন্ধকারাচ্ছন্ন নেহাতি ধর্মীয় কাঠামোর মধ্যে থাকা দেশ, সেখানে কোনো শুভ দিকই নেই, তারাও এখন মানছেন বিজ্ঞানে ইরান অভূতপূর্ব এগিয়েছে। ইরান যে বিজ্ঞান চর্চায় এতটা এগিয়ে গেছে তার কোনো ধারণাই কিন্তু পশ্চিমী বিশ্বের ছিল না। একই সঙ্গে তাদের কূটনীতিও অনেকটা পেছনে ফেলে দিয়েছে ইসরায়েল তো বটেই, আমেরিকার মতো দেশকেও। কূটনৈতিক বুদ্ধিতে তারা পাশে পেয়ে গেছে চীনকেও। ট্রাম্পের মতো আগডুম বাগডুম না বকে ইরানকে যুদ্ধের নানা পথ বাতলে দিচ্ছে চীন এবং রাশিয়া। ট্রাম্প বা তার সরকার কি জানতো না যে চীন তার তেলের একটি বড় অংশ ইরান থেকে নেয়? ইরান যদি ভেনেজুয়েলা হয়ে যায় তাহলে চীনের চলবে কি করে? ট্রাম্পের বুদ্ধিতে এটা আসেনি। যেমন বুদ্ধিতে কেন আসেনি যে হরমুজ প্রণালীর দখল করলে সারা বিশ্বে ট্রাম্পের উপর কীরকম চাপ আসতে পারে। হরমুজে নিজের নাক কাটার পরে তিনি ন্যাটোভুক্ত দেশগুলোকে প্রথমে অনুরোধ করেছিলেন এবং পরে হুমকির স্বরে বলেছিলেন, চলো হরমুজ। চীনকেও এই অভিযানে ডেকে গোটা বিশ্বকে হাসিয়েছিলেন তিনি। কিন্তু ন্যাটোভুক্ত দেশ ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, ইটালি বা স্পেন যে শেষ পর্যন্ত ট্রাম্পকেই পাল্টা আঘাত দেবেন তা স্বপ্নেও ভাবতে পারেননি আমেরিকার প্রেসিডেন্ট। কীরকম? ট্রাম্পের দাদাগিরি এখন একেবারে খতম করতে চলেছে এই দেশগুলি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ন্যাটোর দেশগুলো এই প্রথম আমেরিকাকে বাদ দিয়ে নিজেদের মধ্যে মিটিং করে ফেলেছে। তারা সরাসরি তেলের জন্য ইরানের সঙ্গে এখন কথা বলতে চায়। এটাই এখন জিও পলিটিক্সে সব থেকে বড় খবরের একটি। অথচ মাত্র কদিন আগেই ট্রাম্প তার স্বভাবসিদ্ধ বাক্যবাণে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারকে ভীতু বলে গালি দিয়েছিলেন। বলেছিলেন লোকটা উইনস্টন চার্চিল নন। ট্রাম্পের কথা অনুযায়ী স্টারমার হরমুজ প্রণালী খোলার জন্য ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চাননি। সেজন্য খোলা চ্যালেঞ্জ করে ব্রিটেনকে ট্রাম্প বলে দিয়েছিলেন, নিজেদের তেল নিজেরা সংগ্রহ করো। আর পাকা কূটনীতিক স্টারমার প্রায় লুফে নিয়েছেন সেই প্রস্তাব। ব্রিটেনের পররাষ্ট্রনীতির পরিবর্তন করে আমেরিকার সঙ্গ ত্যাগ করার ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনার কথা বলেছেন তিনি। না, এরা কেউই এখন আর ইসরায়েলের সঙ্গে কোনো রকম মাখামাখি করতে চাইছেন না। ইসরায়েলের সংসদে গিয়ে গলায় মেডেল ঝোলানো তো অনেক দূরের কথা। ন্যাটোভুক্ত দেশগুলো ইতিমধ্যেই প্রথম দফার আলোচনা সেরে ফেলেছে। সংবাদ মাধ্যম রয়টার্স এবং ব্রিটিশ কাগজ গার্ডিয়ান জানিয়েছে, ব্রিটিশ সরকারের বিবৃতি অনুযায়ী এই আলোচনায় অংশ নিয়েছে ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ইটালি, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, কানাডা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ মোট 35টি দেশ। ভাবুন কি হতে চলেছে ট্রাম্পের বিদেশ নীতির। একজন ব্রিটিশ কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পরিকল্পনার প্রথম ধাপে থাকবে হরমুজ প্রণালীর মাইন অপসারণ এবং দ্বিতীয় ধাপে ওই এলাকা দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আলোচনা হয়েছে 3-4টি লক্ষ্যকে সামনে রেখে। যেমন হরমুজ প্রণালী খোলার জন্যে কূটনৈতিক পথকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই আলোচনা আরও চলবে বলেও জানানো হয়েছে। কূটনৈতিক আলোচনায় কিভাবে ইরানের কাছ থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা পাওয়া যায় সেটাই স্টারমারদের লক্ষ্য। সেই সঙ্গে ওই অঞ্চলের উত্তেজনা কমানোর চেষ্টাও তারা করছেন বলে জানিয়েছেন। অর্থাৎ পাগলা জগাই ট্রাম্প এবার তার মিত্র দেশগুলির কাছ থেকেও গোল খেতে শুরু করলেন। স্টারমারকে খোলাখুলি আক্রমণ করার পর ব্রিটেনের দিক থেকে এরকম উত্তর কি আশা করেছিলেন ট্রাম্প? স্টারমার এখন নিজের দেশে বিপক্ষের আক্রমণ সামলে ন্যাটোর মুখ হিসেবে উঠে আসতে চলেছেন। এবার আসবো আমেরিকার মিডিয়ার কথায়। কি বলছে তারা ট্রাম্পের এইসব আবল তাবল কথা নিয়ে?
বিশ্বের সবচেয়ে প্রাচীন গণতন্ত্রে যে গদি মিডিয়া নেই একথা ভাববেন না, তবু সেখানে মিডিয়া এবং স্বাধীন মতামত অনেকটা বেশি। এক্ষেত্রেও সেরকমই দেখা গেছে। ওয়াশিংটন পোস্টের মতো পত্রিকা সোজাসুজি বলেছে ট্রাম্প বাস্তব অবস্থা থেকে নজর ঘুরিয়ে আশাবাদী একটা জগৎ তৈরি করেছেন, মানে তিনি কল্পনার জগতে আছেন আর কি। ট্রাম্প ইরানকে একেবারে প্রস্তর যুগে ঠেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আর রয়টার্স জানাচ্ছে কিছু মার্কিন বিশেষজ্ঞ এবং আইনবিদ বলেছেন ট্রাম্পের বক্তব্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইঙ্গিত আছে। আর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান বলেছে ট্রাম্পের ভাষণের পরই বাজার পড়ে গেছে, তেলের দাম বেড়েছে। মানে বিনিয়োগকারীরা বিশ্বাস করেননি যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মানে ট্রাম্পকে এখন আর কেউই বিশ্বাস করতে পারছেন না। সাধারণ আমেরিকানদের মধ্যেও এখন সন্দেহ প্রবল আকার নিয়েছে। তাদের বক্তব্য ইরান শেষ বলার পরে যদি ইরান মিসাইল ছুড়ে তার জবাব দেয়, তাহলে সরকারের আর বিশ্বাসযোগ্যতা কোথায় থাকলো? এগুলো কি রাজনৈতিক জুমলা? কিন্তু সব থেকে প্রবল চাপে রয়েছেন বিশ্বজ্যাঠা ট্রাম্প। ভেঙে পড়তে চলেছে কি তার দ্বিতীয় ইনিংসের রাজ্যপাট? শুরু করেছিলেন একটি শুল্কের তালিকা লেখা বিশাল বোর্ড নিয়ে, কিন্তু 1.5 বছরের মাথায় আমেরিকান B-2 বোম্বার উল্টে কি এসে পড়েছে তার উপরেই। ইরান যুদ্ধ জেতা তো এখন দূরস্থ। এখন আমেরিকার মান ইজ্জত বাঁচাতে কি পারবেন ট্রাম্প? এই প্রশ্নের উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।